বন্ধুরা, এই এপিসোড শুরু হয় একটা চরম উত্তেজনা দিয়ে। ডাকাতির সবথেকে বড় নিয়ম ভাঙা হয়ে গেছে। আর্তুরো রোমান গুলিবিদ্ধ। পুলিশ ইন্সপেক্টর রাকেল মুরিগোলা তখন মানবিকতার অজুহাতে একটি মেডিকেল টিমকে মিন্টের ভেতরে ঢোকার অনুমতি দিতে বাধ্য হন। কিন্তু এটা পুলিশের একটা চাল। তাদের একজন বিশ্বস্ত আন্ডারকভার অফিসার অ্যাঞ্জেল রুবো নার্সের ছদ্মবেশে ওই টিমের সঙ্গে ভেতরে ঢুকছেন। অ্যাঞ্জেলের লক্ষ্য একটাই, ভেতরে ঢুকে ডাকাতদের মুখ আর আসল প্ল্যান ফাঁস করা। পুলিশ ভাবছে তারা এক ধাপ এগিয়ে গেল, কিন্তু প্রফেসর তাদের চেয়ে 10 ধাপ এগিয়ে। গেটের বাইরে প্রফেসর সালভা নামে একদম স্বাভাবিকভাবে অপেক্ষা করছেন। যখন অ্যাঞ্জেল ভেতরে ঢুকছেন, প্রফেসর তখন অতি বিনয়ীভাবে অ্যাঞ্জেলের সঙ্গে হাত মেলান এবং তাকে শুভেচ্ছা জানান। আর ঠিক সেই মুহূর্তে 1 সেকেন্ডেরও কম সময়ে প্রফেসর অ্যাঞ্জেলের চশমার ডান দিকের ফ্রেমে একটি গোপন মাইক্রোফোন বা বাগ ইনস্টল করে দেন। এই দৃশ্যটি এত দ্রুত ঘটে যে অ্যাঞ্জেল বা তার আশেপাশের কেউ তা ধরতেই পারে না। এই একটি চালের মাধ্যমে প্রফেসর পুরো ডাকাতির ইতিহাসটাই বদলে দিলেন। এরপর থেকে অ্যাঞ্জেল যখনই পুলিশের হেডকোয়ার্টারে ফিরে যান, প্রফেসর সঙ্গে সঙ্গে তাদের কানে ইয়ারফোন লাগিয়ে দেন। ইন্সপেক্টর রাকেল বা কর্নেল তামায়ও তাদের কৌশল নিয়ে যা কিছুই আলোচনা করুক না কেন, প্রফেসর বাইরে বসে সব শুনতে পান। পুলিশের গোপন তথ্যই এখন প্রফেসরের সবচেয়ে বড় অস্ত্র। এটিই হলো মানি হাইস্টের সেই এপিসোড যেখানে প্রফেসর প্রমাণ করেন যে তিনি শুধু একজন ডাকাত নন, তিনি একজন সত্যিকারের মাস্টার মাইন্ড। এই ছিল আজকের এপিসোডের পুরো কাহিনী। নেক্সট পার্টে উত্তেজনা আরও চরমে উঠবে, তাই একদমই মিস করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের ধামাকা ভিডিও সবার আগে আপনিই পাবেন।